বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে কিছু পয়েন্ট পাওয়া গেল। কি পয়েন্টগুলো ছিল? যে এই যে মিটিংয়ের মধ্যে কি কি আলাপ, মিটিংয়ের মধ্যে 4টা পয়েন্ট ছিল, যে 4টা পয়েন্ট দেওয়া হয়েছিল। এখন মুজিব আর ইয়াহিয়া বৈঠক হলো বেশ কয়েকদিন। বৈঠকে 4টি শর্ত নিয়ে খুব টানাহাঁচড়া হলো। এই 4টি শর্ত কি কি? 4টি শর্ত ছিল: 1 নম্বর শর্ত সামরিক শাসনের প্রত্যাহার এবং প্রেসিডেন্টের ঘোষণা বলে সামরিক সরকারের কাছে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। আলোচনার 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট ছিল বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বিভিন্ন প্রদেশে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। 3 নম্বর পয়েন্ট ছিল ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদে বহাল থাকিবেন এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করিবেন। বোঝেন কিন্তু 7ই মার্চ বলে স্বাধীনতার ঘোষণা দিতে আবার কয় যে ইয়াহিয়া খান প্রেসিডেন্ট পদে বহাল থাকিবেন এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করিবেন। 4 নম্বর পয়েন্ট প্রথমে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্যরা পৃথক পৃথক অধিবেশনে মিলিত হবেন এবং তারপর দুদেশের সদস্যদের যৌথ অধিবেশনে পাকিস্তানের শাসনতন্ত্র চূড়ান্ত হইবে। এই 4টা পয়েন্ট নিয়ে এই কয়েকদিন আলোচনা হল। কিন্তু সেই সময়কার বিজ্ঞ রাজনীতিবিদরা বুঝতেও পারলেন না যে ইয়াহিয়া খান বা পাকিস্তানিরা আলোচনার অন্তরালে এইদিকে হাজার হাজার সৈন্য মোতায়েন করল বাংলাদেশের নিরীহ বাঙালিদেরকে হত্যার জন্য। আওয়ামী লীগের বা শেখ মুজিবের যুদ্ধের কোনো প্রিপারেশন ছিল না, তাদের কোনো ধারণাই ছিল না, কারণ তারা মশগুল ছিল। তারা এককেন্দ্রিকভাবে চিন্তা করছিল যে আমরা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা পাকিস্তানের মন্ত্রী হব, পাকিস্তানের প্রধানমন্ত্রী হব, নট বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে চিন্তা ছিল না। আপনারা ইতিহাস ঘাটেন, ইতিহাস ঘাটলে আমি কথা শুরুতে যে বলেছি স্বাধীনতা ঘোষণা করেছে, এর পক্ষে মুজিবের পক্ষে কোনো তেমন জোরালো কোনো প্রমাণ নেই। হ্যাঁ, অনেক জোরালো প্রমাণ আছে যে শেখ মুজিব বা তৎকালীন আওয়ামী লীগ 6 দফায় প্রচুর আন্দোলন করেছে, এটার পক্ষে অনেক প্রমাণ আছে। কিন্তু স্বাধীনতা ঘোষণা করেছে, একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশের জন্য যুদ্ধ করেছে বা ঘোষণা দিয়েছে, তার কোনো প্রমাণ নেই। আসেন আরেকটি পয়েন্ট নিয়ে আমরা বিবেচনা করি। আমরা সবাই জানি, ইতিহাসে না জানলে এটাতে সত্য মিথ্যার কোনো ব্যাপার না, আমরা সবাই জানি যে শেখ মুজিবের বাসা হচ্ছে ঢাকায় ধানমন্ডি 32 নম্বরে। স্বাভাবিকভাবে 1971 সালের সেই সময়গুলোতে, সেই দিনগুলোতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল। বাংলাদেশে সেই সময় যে ইন্টারকন নিয়ে কথা বললাম, যে ইন্টারকনে শেখ মুজিব এবং ইয়াহিয়ার বৈঠক হয়েছিল, সেই ইন্টারকনে তখন প্রায় 100 কাছাকাছি, যেটা বইয়ে পড়েছি, প্রায় 100 কাছাকাছি বিদেশি সাংবাদিক উপস্থিত ছিল। আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে যে শেখ মুজিব চিঠিকুটের মাধ্যমে নাকি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে চট্টগ্রামে স্বাধীনতার বার্তা পাঠিয়েছিল। তো এখন আমরা কি প্রশ্ন করতে পারি যে 200 মাইল দূরে চট্টগ্রামে যে পাঠাতে পারে, 500 মাইল দূরে এই হোটেল ইন্টারকন্টিনেন্টে একটা চিঠিকুট লিখে পাঠাতে পারলো না? বিশ্বাসযোগ্য কথা হলো যে 200 মাইল পাঠাতে পারে, সে কি ওখানে পাঠাতে পারে না? তার মানে এটি আরেকবারও প্রমাণিত হলো যে এই কথাটি সম্পূর্ণভাবে মিথ্যা। আসুন এরপরে আমরা আরেকটি পেপার দেখি। এই পেপারটিও ইচ্ছে করে আমি ইত্তেফাক এনেছি, আমাদের কাছে আরো ফটোকপি আছে অন্যান্য পেপারে, ইত্তেফাক এনেছি। কারণ ইত্তেফাকের সাথে যেহেতু আওয়ামী লীগের একটা অনেক ঐতিহ্যগত সম্পর্ক আছে, সেজন্য আমি ইত্তেফাক পত্রিকাটি ইচ্ছাকৃতভাবে এনেছি। এখানে ইত্তেফাকের ইউকে করেসপন্ডেন্ট আছেন নাকি? আচ্ছা, এই ইত্তেফাকটি হচ্ছে 26শে মার্চের সংখ্যা, 1971 সাল। 1971 সালের 26শে মার্চের সংখ্যা। এখানে শেখ সাহেবের একটি বিবৃতির হেডিং দেওয়া আছে, 26শে মার্চ, মাইন্ড ইট,
26শে মার্চ বিবৃতিটি শেখ মুজিব পাঠিয়েছিলেন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। 24শে মার্চে আন্দোলনরত জনতা, স্বাধীনতাকামী আন্দোলনরত জনতা এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 4 জন মানুষ মারা গিয়েছিলেন চট্টগ্রামে। সেটার প্রতিবাদ স্বরূপ 25 তারিখে শেখ মুজিব একটি বিবৃতি পাঠিয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায়। সেই বিবৃতিটি অন্য পত্রিকার মতো ইত্তেফাকেও ছাপা। ইত্তেফাক বিবৃতিটি একটি হেডিং করলো এবং একটি সাব হেডিং করলো, ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট বিবৃতি থেকে। যেই ইম্পর্টেন্ট পয়েন্টটা হেডিং করলো সেই হেডিংটা হচ্ছে এ গণহত্যা বন্ধ করো, 26শে মার্চ। আর যে সাব হেডিংটি করলো, নেতৃবৃন্দ ভালো করে শুনবেন, সাব হেডিংটি কি ছিল? সাব হেডিংটি হচ্ছে 7ই মার্চ কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে আওয়ামী লীগের বক্তব্য অনুযায়ী যে কি স্বাধীনতা ঘোষণা করেছে। এখানে পরিষ্কার অক্ষরে লেখা আছে 27শে মার্চ সমগ্র বাংলাদেশে সর্বাত্মক ধর্মঘট। এখন আমরা যদি ফর দ্য সেক অফ দি আর্গুমেন্ট, তর্কের খাতিরেও ধরে নেই যে শেখ মুজিব 7 তারিখে স্বাধীনতার ঘোষণা দিলেন, দিয়ে দেশ স্বাধীন, ধরে নিলাম তর্কের খাতিরে উনি দেশের প্রধান, আবার উনি 27 তারিখে ধর্মঘটের ডাক দিচ্ছেন। এটা কি হাস্যকর একটি ব্যাপার না? এটা কি হাস্যকর একটি ব্যাপার? নেতৃবৃন্দ, এই যে এতক্ষণ যেই কথাগুলো বললাম, যেই পয়েন্টগুলো দিলাম, আপনাদের কি মনে হয় যে আপনারা সবাই এই পয়েন্টগুলো মনে রাখতে পারবেন? দয়া করে কি একটু হাত তুলবেন, কে কে মনে রাখতে পারবেন না? মনে রাখতে পারবেন না, একটু হাত তুলবেন। যদি সত্যি মনে রাখতে পারেন খুব ভালো কথা। আমার বক্তব্য হচ্ছে এই যে বছরের পর বছর ধরে যে মিথ্যা মিথ্যা কথা যে বলা হচ্ছে, এই মিথ্যা কথাগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। রুখে দাঁড়ানোর জন্য আপনাদেরকে সেই রুখে দাঁড়ানোর সৈনিকের ভূমিকা পালন করতে হবে এবং সেই জন্যই এইগুলো মনে রাখতে হবে, এইগুলো আপনাদেরকে বলতে হবে। 1 বার না, 2 বার না, 100 বার না, 1000 বার বলতে হবে। দেশের সব মানুষের কাছে বলতে হবে আপনাদেরকে। আসেন, এখন দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পরে শেখ সাহেব দেশে আসলেন। শেখ সাহেব দেশে আসলেন, সরকার গঠন করলেন, জাতীয় দিবসগুলি পালিত হতে থাকলো। সেই সময় থেকে শুরু হলো, আজ পর্যন্ত জাতীয় দিবসগুলি পালিত হচ্ছে। 26শে মার্চ আমাদের একটি জাতীয় দিবস, তাই নয় কি? আমরা দেশের স্বাধীনতা দিবস পালন করছি 26শে মার্চ। শেখ সাহেব বা শেখ মুজিব দেশে আসার পরে কখনো কি স্বাধীনতা দিবস 7ই মার্চ পালিত হয়েছে? 7ই মার্চ পালিত হয়নি। কোন ডকুমেন্টে, কোন বিবৃতিতে, কোন বক্তৃতায় কি শেখ মুজিব কখনো বলেছিলেন যে স্বাধীনতা দিবস 26 তারিখ নয়, স্বাধীনতা দিবস 7ই মার্চ? এরকম কি কেউ কোনদিন দেখিয়েছে? বলেছে? শুনেছেন আপনারা? না। তার মানে পক্ষান্তরে কিন্তু শেখ মুজিব নিজেও স্বীকার করে নিয়েছে, ইট ইজ নট 7th of March but 26th of March, অর্থাৎ যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, এখানে স্লোগান দিয়ে লাভ হবে না। তোমাদের যেগুলা বলেছি এগুলা মাথার মধ্যে ঢোকাও, মাথার মধ্যে ঢুকিয়ে এটা প্রচার করো, মানুষকে বলো, মানুষকে জানাও, যারা ভুল জানে তাদেরকে সঠিক ক্লিয়ার করো। তার মানে
সেই 1972 সাল থেকে আজকে 1914 সাল প্রতি বছর 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস পালন করি। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করেছে শেখ মুজিবুর রহমান যখন উনি জীবিত ছিলেন, যখন তার দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় পালিত হয়েছে। পরবর্তীতে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়েছে যখন শহীদ জিয়া দেশ পরিচালনা করেছেন, বিএনপি সরকার পরিচালনা করেছে, তখন 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে যখন স্বৈরাচারী এরশাদ ক্ষমতায় ছিল। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হয়েছে যখন কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচিত বিএনপি সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করেছে। 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে যখন 1996 সালে জনতার মঞ্চ গঠনের মাধ্যমে কিছু ভোট চুরির মাধ্যমে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ 96 সালে সরকার গঠন করে। সেই সময় 26শে মার্চ স্বাধীনতা পালন হয়েছে 2001 সালে আবার জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সময়। স্বাধীনতা মার্চ পালিত হয়েছে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে তথাকথিত অবৈধ কেয়ারটেকার সরকারের সময়, মিলিটারি ব্যাক কেয়ারটেকার সরকারের সময়। স্বাধীনতা মার্চ আজকে 2014 সালে 26শে মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হচ্ছে। এ পর্যন্ত কোনোদিন বাংলাদেশের 43 বছরের ইতিহাসে একদিনও 7ই মার্চ স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়নি। এটাই একটা সিম্পল ব্যাপার। তোমরা কিসের ভিত্তিতে বলছো 7ই মার্চ স্বাধীনতা দিবস ঘোষণা করা হয়েছিল? 7ই মার্চ যদি ঘোষণা করা হয়ে থাকে তাহলে 17 এপ্রিল কেন মুজিব সরকার গঠিত হলো? 7ই মার্চ যদি ঘোষণা করে হয়ে থাকে তাহলে যে 19, 20, 23, 24 শেখ মুজিব মিটিং করলো, ইহার সাথে কিসের মিটিং করলো? 7ই মার্চ যদি ঘোষিত হয়ে থাকে স্বাধীনতা দিবস, তাহলে শেখ মুজিব ক্ষমতায় আসার পরেও 26শে মার্চ পালিত হচ্ছে। কেন পালিত হলো? তাই নেতৃবৃন্দ, আজকে আপনাদের সকলের কাছে এই যে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো হচ্ছে যুক্তির কথা। আপনারা কি মনে করেন এগুলোর মধ্যে যুক্তি আছে? পয়েন্টগুলো বলেছি, এগুলোর মধ্যে যুক্তি আছে? এই যুক্তি, হ্যাঁ, ওকে, 100 ভাগ, ওয়ান্ডারফুল, 100 ভাগ। তাহলে জবাব দেন যারা বলে 7ই মার্চ, তারা জবাব দেন আমাদের এই প্রশ্নগুলোর সঠিক জবাব দেন। এই প্রশ্নগুলোর সেই জবাব দেন যে জবাবের পিছনে ঐতিহাসিক দলিল থাকবে। এইভাবে আমাদেরকে জবাব দেন। এই প্রশ্নগুলো আজকে শুধু যারা বিভ্রান্ত করে জাতিকে, শুধু তাদের কাছেই নয়, এই প্রশ্নগুলো শুধু তাদের কাছেই নয় যারা জাতিকে বিভ্রান্ত করে। এই প্রশ্নগুলো আজকে আমাদের সমগ্র জাতি সবার কাছে, যারা সকলে বাংলাদেশী। আজকে সময় এসেছে সকলকে এই প্রশ্নগুলো বিবেচনা করতে হবে। সকলকে এই প্রশ্নের সঠিক উত্তরগুলো জানতে হবে, বের করতে হবে। তাহলে সঠিকভাবে আমাদের ইতিহাসকে জানা সম্ভব। আমরা কাউকে বক্তব্যের শুরুতেই আমি বলেছি যে শেখ মুজিবকে এই বিতর্কিত অবস্থানে আনার জন্য বাংলাদেশের জনগণ দায়ী নয়, বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল দায়ী নয়। একমাত্র দায়ী আওয়ামী লীগ, একমাত্র দায়ী আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তাকে ছোট করেছে তারই দলের নেতৃবৃন্দ, তাকে ছোট করেছে তারই দল। বাংলাদেশের মানুষ, হ্যাঁ, শেখ মুজিবের এই বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য সারা জীবন আন্দোলন করেছেন। সেই শ্রদ্ধা, সেই সম্মান তাকে আমরা করি, এই শ্রদ্ধা সম্মান। কিন্তু তার অর্থ এই নয়, তার অর্থ এই নয় যে তাকে সম্মান করতে গিয়ে সে আমাদের নেতাকে আমাদের নেতা সম্পর্কে তারা মিথ্যে কথা বলবে, ইতিহাস সম্পর্কে জাতিকে তারা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিবে। আমরা এটা মেনে নেব না। আজকে সময় এসেছে, আজকে বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীকে, বাংলাদেশের তরুণ সমাজকে বলতে হবে। আজকে তরুণ সমাজকে এ কারণেই বলতে হবে, কারণ যে সময় আওয়ামী লীগের বিভ্রান্তিকর তথ্যগুলো ছড়ানো ধরেছে, সেই সময় হয়তো
তথ্য খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার ছিল। হয়তো লাইব্রেরিতে গিয়ে, পত্রিকা অফিসে গিয়ে অনেক কিছু ঘেটে ঘেটে তথ্য বের করতে হতো, কিন্তু আজকে ইন্টারনেটের বদলে তথ্য জোগাড় করা অনেক সহজ হয়েছে। এবং যেহেতু বাংলাদেশের তরুণ সমাজের একটি বৃহৎ অংশ এই ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত, পরিচিত, কাজে আজকে তাদের পক্ষে সহজ হবে এই সত্য ঘটনাগুলো জানা। আজকে আমি যুক্তরাজ্য জাসাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে তারা আজকে যে ওয়েবসাইটটি আজকে এখানে আমরা ওয়েবসাইটটির উদ্বোধন করলাম, এই ওয়েবসাইটের মধ্যে তারা দিয়েছে যে ঐতিহাসিক যে কথাগুলো, ঐতিহাসিক যে তথ্যগুলো, ঐতিহাসিক অনেক ঘটনা তারা সেখানে উল্লেখ করেছে যে কিভাবে কে সত্যিকারভাবে কারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল, কারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল, কাদের দেশের স্বাধীনতা অর্জনের জন্য কাদের কি অবদান। কাজে আসল নেতৃবৃন্দ, আবারও শুধু ঘরের মধ্যে স্লোগান না দিয়ে, শুধুমাত্র স্লোগানের রাজনীতি না করে আমরা সঠিকভাবে সঠিক তথ্য, সঠিক কথা, ভালো মন্দ সঠিক বিষয়গুলো আমরা জনগণের কাছে উপস্থাপন করি। কারণ গত কয়েক বছরে রাজনীতিতে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের মানুষ কিছুটা হলে যখন শান্তি পেয়েছে, কিছুটা হলে যখন বাংলাদেশ উন্নতি করেছে, সেটি সকল সময় সম্ভব হয়েছে একমাত্র বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তাই আজকে এটিও আমাদের দায়িত্ব বাংলাদেশের মানুষের সামনে সঠিক তথ্য উপস্থাপন করা, সত্যিকার ইতিহাস তাদের সামনে তুলে ধরা। সকল সময় আপনারা মনে রাখবেন, ইতিহাস সব সময় এটাই বলে এসেছে যে সকল দেশে সকল সময় জাতীয়তাবাদী শক্তির রাজনীতি যারা করেছে তাদেরকে সকল সময় প্রতিকূল অবস্থার মুখে টিকে থাকতে হয়েছে, তাদেরকে প্রতিকূল অবস্থার মধ্যে থেকে যুদ্ধ করে তাদের আদর্শ, তাদের রাজনীতিকে সবসময় এগিয়ে নিয়ে যেতে হয়েছে। নেতৃবৃন্দ, আপনাদেরকেও, আপনারা যারা সত্যিকারভাবে শহীদ জিয়ার রাজনীতির আদর্শে বিশ্বাস করেন, সত্যিকারভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে বিশ্বাস করেন, সত্যিকারভাবে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, আপনাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে, আরো কষ্ট স্বীকার করতে হবে। নেতৃবৃন্দ, আপনাদের সকলকে সেই ত্যাগ, সেই কষ্ট স্বীকার করতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। বক্তব্যের শেষে আমি আবারও স্মরণ করছি সেই সকল বীর শ্রেষ্ঠদেরকে যারা 1971 সালে জীবন বাজি রেখে আমাদের জীবন উৎসর্গ করে আমাদের দেশ স্বাধীন করেছেন। আমি স্মরণ করছি সেই সকল মুক্তিযোদ্ধাদের যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, শারীরিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। পরিশেষে আমি আবারও যুক্তরাজ্য বিএনপিকে আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং আমন্ত্রিত সকল অতিথিদেরকে ধন্যবাদ জানিয়ে সভাপতির অনুমতিক্রমে আজকে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আপনাদের সাথে কথা হবে। এবং পরিশেষে নেতৃবৃন্দ এবং বিশেষ করে উপস্থিত আজকের তরুণ প্রজন্ম যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলকে এই তথ্য উপাত্তগুলো, এই পয়েন্টগুলো আবারও সকলের কাছে জানানোর আহ্বান জানিয়ে রেখে বক্তব্য শেষ করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।